প্রকৃতি কখনো বেইমানি করে না মানুষের সাথে। আর এই প্রকৃতি দেখে মনে হচ্ছে, সবুজ গাছপালা দেখে, যে এটি হয়তো কোনো গ্রামের দৃশ্য না। এটা কোনো গ্রামের দৃশ্য না, ঢাকা শহরে ভিআইপি এলাকার এক অংশ। আর এই অংশের মধ্যে দেখেন কত গাছগাছালি হয়ে আছে। আর এই গাছগুলো আমি একটাও লাগাইনি, এগুলো আল্লাহর নেয়ামত। পড়ে থাকা পরিত্যক্ত জায়গার মধ্যে এই গাছগুলো হয়ে আছে। হয়তো বা এখানে একদিন অনেক বড় দালান কোঠা উঠে যাবে, কিন্তু এই গাছ আর থাকবে না। গাছগুলো কেটে ফেলতে হবে। আত্মীয় স্বজন, ভাই বোন, রক্তের সম্পর্কেও রক্তের সম্পর্ক অনেক সময় আপন হয় না। পবিত্র কোরআনে লেখা আছে, আজকে ভাই বোনের কারণে আজকে এই জায়গাটা পড়ে আছে। ভাই বোন মিল হয়নি, তাই এই জায়গার মধ্যে বাড়ি করা হয়ে ওঠেনি। আর দেখেন কত গাছ হয়ে আছে। এটা দেখে মনে হচ্ছে গ্রামের একটা ঘন জঙ্গল, কিন্তু না, এটা কোনো গ্রাম না, এটা ঢাকা শহরের একটা ভিআইপি এলাকা। আর এখানে এমন কোনো গাছ নেই। পেয়ারা গাছ থেকে শুরু করে লেবু গাছ, আম গাছ, সব ধরনের গাছই আছে। শাক পাতা, বিভিন্ন রকমের ঔষধি গাছ, কচু গাছ, সব গাছই আছে। আর এই গাছের মধ্যে যে কত ঔষধি গুণ আছে। এই যে কত আলু গাছ লাগিয়েছিলাম, আলু গাছটা আমি লাগিয়েছি 1 বছর লাগিয়েছি, বারবার হয়ে যাচ্ছে। আর এই যে তেলাকুচ পাতাগুলো হয়ে আছে, কত তেলাকুচ পাতা দিয়ে কতই না রেসিপি করেছি। একদিন হয়তো এই গাছগুলো আর থাকবে না, কিন্তু এই গাছের সাথে সব স্মৃতি থেকে যাবে আমার অন্তরে। আর তখনই অনেক বেশি কষ্ট লাগবে। 2 দিন পরে এই গাছ আর একটাও থাকবে না, জায়গাটাই চেঞ্জ হয়ে যাবে হয়তো বা। কিন্তু এই গাছের কথা আমি ভুলতে পারবো না। এত বেশি পেয়ারা, এই পেয়ারাগুলো আমার হাতে ধরছে না, কোথায় রাখবো বুঝতে পারছি না। আমার হাতে কোনো পলিথিনও নেই, তাই যে কোচের মধ্যে নিয়ে রাখছি। এই কোচ শব্দটা গ্রামের মানুষটাই বলে। কোনো কিছু নিতে গেলে অনেকে এরকম কোচে করে নিয়ে আসে। আর এই যে দেখুন, দেখে মনে হচ্ছে আমি কোনো গ্রাম থেকে হেঁটে আসছি, কিন্তু এটা কোনো গ্রাম না। আর এই যে 1 কোচ পেয়ারা আমি পেড়ে নিয়েছি। আর আতা ফল গাছ থেকে শুরু করে লেবু গাছ, সব গাছই আছে। ঘাস পাতা, লতা পাতা সবই আছে এখানে। হয়তো বা 2 দিন পরে এই জায়গাটার পুরা অন্য একটা রূপ চলে আসবে। আমার অনেক কষ্ট লাগছে, এত বেশি কষ্ট লাগছে, বুক ফেটে কান্না আসছে। এই গাছগুলো আর থাকবে না। আমার যখন মন খারাপ হতো, তখন আমি এই গাছের মধ্যে এসে কিছুক্ষণ বসে থাকতাম। পবিত্র কোরআনে সত্যি এই কথাটা লেখা আছে, রক্তের সম্পর্ক আপন হয় না। সব সম্পর্ক আপন হয় না, রক্তের সম্পর্ক আপন হয় না। আজকে ভাই বোন যদি মিল থাকতো, তাহলে এখানে উঁচু একটা বিল্ডিং তৈরি হতো। দেখুন বন্ধুরা, এই জায়গাটার মধ্যে সব গাছ কেটে ফেলা হয়েছে। আর এখন এখানে একটা গ্যারেজ তৈরি হচ্ছে রিকশার। আর এই রিকশার গ্যারেজটা তৈরি করার কথা ছিল না, এখানে মাথা রেখে ঘুমানোর কথা ছিল। এটা একটা বসত বাড়ি হওয়ার কথা ছিল।